সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান অবশেষে ইডির জেরা ইডির হাজিরা এড়িয়ে গেলেন। 29 জানুয়ারি শেখ শাহজাহানকে হাজিরা দিতে হবে এমনই কিন্তু চরম নির্দেশ একেবারে নোটিশ আকারে দেয়ালে শাহজাহানের বাড়ির দেয়ালে সেঁটে দিয়ে এসেছিলেন ইডির আধিকারিকরা 24 জানুয়ারি। কিন্তু ইডির হাজিরা এড়িয়ে গেলেন শেখ শাহজাহান। তবে ইডির হাজিরা এড়িয়ে গেলেন ঠিকই, নিজের জালে কিন্তু নিজেই জড়িয়ে গেলেন শেখ শাহজাহান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠির সূত্র ধরে শাহজাহানের নাম উঠে আসে। জ্যোতিপ্রিয় মল্লিকের মিনি ব্যাংক শেখ শাহজাহান, শাহজাহানের কাছেই গচ্ছিত ছিল কোটি কোটি কালো টাকা, এমনই মনে করছে ইডির আধিকারিকরা। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক তার কন্যাকে টাকার প্রয়োজন হলে শঙ্কর আড্ড ওরফে ডাকু বা শেখ শাহজাহানকে চাইতে বলেছিলেন। তবে কি জ্যোতিপ্রিয় মল্লিকের কোটি কোটি কালো টাকা, রেশন দুর্নীতির কালো টাকা শেখ শাহজাহান এবং ঢাকুর কাছে গচ্ছিত ছিল? এই প্রশ্নটাই উঠে গেছে। আর জ্যোতিপ্রিয় মল্লিকের মিনি ব্যাংক শেখ শাহজাহান এখনও পর্যন্ত নিখোঁজ। ঘটনার 25 দিন অতিক্রান্ত, আর তার মধ্যেই কিন্তু ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল আজ শেখ শাহজাহানের। ইডির জেরা এড়িয়ে চরম বিপাকে কিন্তু এবার শেখ শাহজাহান, নিজের জালে কিন্তু নিজেই জড়িয়ে গেলেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানের কল রেকর্ডিং ঘেটে যে বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি, একেবারে কুপকাত শেখ শাহজাহান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পেরোলো ইডির দেয়া নির্ধারিত সময় সিজিও কমপ্লেক্সে দেখা মিলল না সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের। তার কোনো প্রতিনিধিও ইডির দপ্তরে এখনও পর্যন্ত যাননি। সূত্রের খবর, সোমবার দিনভর তিনি হাজিরা দেন কিনা সেদিকে নজর রাখবে ইডি। তারপরই পরবর্তী চরম পদক্ষেপ নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শেখ শাহজাহানের অন্তর্ধান রহস্যের কিনারায় উঠে পড়ে লেগেছে ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই শাহজাহানের 2টি ফোন নাম্বারের কল লিস্ট বের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত 5ই জানুয়ারি ইডি হানার সময় 2টি মোবাইল ব্যস্ত ছিল। 3 মিনিট ফোন ব্যস্ত রেখে 28 বার ফোন করেছিলেন শাহজাহান। কার কার সঙ্গে কথা বলেছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা তা খতিয়ে দেখছে ইডি। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি সন্দেশখালীর তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সেখানে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপর গত 24 জানুয়ারি সরবেরিয়ায় শাহজাহানের বাড়িতে হাজির হন ইডির 8 আধিকারিক, সঙ্গে সিআরপিএফের 2 অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের নেতৃত্বে বিশাল বাহিনী। জওয়ানরা সকলে বাড়িটি ঘিরে ফেলেন। বাড়ি থেকে খানিকটা দূর পর্যন্ত মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। নিশ্চিদ্র নিরাপত্তায় একেবারে শাহজাহানের বাড়িতে তাণ্ডব চালায় ইডি আধিকারিকরা। প্রায় 6 ঘন্টা ধরে চলে জোর তল্লাশি অভিযান। এরপর তৃণমূল নেতার বাড়ি থেকে বেরোন আধিকারিকরা। সরবেরিয়ার বাড়ি সিল করে দেয় ইডি। বাড়ির সামনে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। ওই নোটিশ অনুযায়ী সন্দেশখালীর তৃণমূল নেতাকে সোমবার তলব করে ইডি। এদিন তলব এড়িয়ে যান শাহজাহান। অন্তরাল থেকে কবে প্রকাশ্যে আসবেন শাহজাহান তা নিয়ে এখনও জারি চাপানুতর। তার মধ্যেই কিন্তু আরও বিপাকে এবার শাহজাহান। টিএমসি নেতার কল রেকর্ডিং ঘেটে কিন্তু এবার বিরাট বিস্ফোরক তথ্য এবার ইডির হাতে। আজ ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের। তিনি হাজিরা দেবেন কিনা সেই নিয়ে জল্পনা কিন্তু বাড়ছে, কারণ আর সারা দিন অপেক্ষা করবে ইডি আধিকারিকরা। 11টার সময়ে হাজিরা দেওয়ার কথা ছিল, 11টা থেকে বিকেল গড়িয়ে গেল, এখনও পর্যন্ত হাজিরা দেননি শাহজাহান। তখন ইডি সূত্রে জানতে পারা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য। কোনোভাবেই বিপদ কমছে না এই তৃণমূল নেতার, কারণ শাহজাহানের 2টি ফোন নম্বরের কল ডিটেলস বের করেছে ইডি। ইডি সূত্রে জানতে পারা গেছে গত 5ই জানুয়ারি ইডি অফিসারদের হামলার আগে শাহজাহানের 2টি মোবাইলই ব্যস্ত ছিল। পরবর্তীতে জানা যায় 3 মিনিট ফোন ব্যস্ত রেখে 28 বার ফোন করেছিলেন শাহজাহান। কাদের সঙ্গে সেই সময় কথা বলেছিলেন তা জানতে সিডিআর বা কল ডেটা রেকর্ড সংগ্রহ করেছে গোয়েন্দারা। তদন্তকারীদের আধিকারিকদের বক্তব্য, সেই 3 মিনিটই হামলার পরিকল্পনা করা হয়। অনুগামীদের ফোন করে ইডি অফিসারদের উপর হামলার ছক করা হয়। ফলত কোন অনুগামীকে ফোন করেছিলেন শাহজাহান, কোনো প্রভাবশালীকে ফোন করেছিলেন কিনা তিনি তা জানতেই মূলত কল রেকর্ড সংগ্রহ করা শুরু হয়েছে। সূত্রের খবর, তৃণমূল নেতার কল ডেটা সংগ্রহ করে আদালতও তা জানাবে ইডি আধিকারিকরা। প্রসঙ্গত 5ই জানুয়ারি ইডি অফিসারদের উপর হামলার প্রায় 19 দিন পর ফের সন্দেশখালী সরবেরিয়া গ্রামে
গিয়েছিল ইডি আধিকারিকরা। শাহজাহানের বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন তারা, তল্লাশি চালান, এমনকি কথা বলেন তৃণমূল নেতার পরিজনদের সঙ্গেও। প্রায় 4 থেকে 5 ঘন্টা তল্লাশি চালানো হয়। এরপর শাহজাহানের বাড়ির দরজায় নোটিশ সাঁটিয়ে দেন তারা। সেই নোটিশে লেখা থাকে 29 জানুয়ারি অর্থাৎ আজ ইডির দপ্তরে হাজিরা দিতে হবে তাকে। আদৌ আজ সারাদিন তৃণমূল নেতা প্রকাশ্যে আসেন কিনা সেটাই এখন দেখার। তার মধ্যেই কিন্তু কল ডিটেলসে কিন্তু বিস্ফোরণ। শেখ শাহজাহান কার নির্দেশে এখনও পর্যন্ত লুকিয়ে আছেন? শাহজাহানের ফোনের কল ডিটেলস পরীক্ষা করছে ইডি আধিকারিকরা। শাহজাহানের কল ডিটেলসে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য। কারণ ওই সময় শাহজাহান বাড়ির মধ্যে ছিলেন। ইডি আধিকারিকদের উপর যখন হামলা হয় সেই সময় কাদের ফোন করেছিলেন শেখ শাহজাহান? ইডি আধিকারিকদের ফোন 3 মিনিট ধরে ব্যস্ত রেখে 28 বার ফোন করেছিলেন শাহজাহান। কাকে ফোন করেছিলেন, কোন কোন নেতাকে ফোন করেছিলেন, কোনো প্রভাবশালী মাথাকে ফোন করেছিলেন কিনা শেখ শাহজাহান? কার নির্দেশে এই কাজ করেছেন শেখ শাহজাহান? কার নির্দেশে এখনও পর্যন্ত গোপন ডেরায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান? এই কল ডিটেলস থেকেই সেই রহস্যের উন্মোচন হবে এমনই মনে করছেন ওয়াকিবহল মহল এবং ইডি আধিকারিকরা। ইডির হাতে কিন্তু এবার একেবারে বোম্বাস্ত্র। শাহজাহান অন্তর্ধান থেকে বেরিয়ে না এলেও, গোপন ডেরা থেকে বেরিয়ে না এলেও, শাহজাহানের অন্তর্ধান রহস্যের উন্মোচন না হলেও কে বা কারা এই শাহজাহান কাণ্ডের সাথে জড়িত, শাহজাহানের এই অন্তর্ধান রহস্যের নেপথ্যে কোন বড় মাথা প্রভাবশালীরা, কাদের নির্দেশে, কাদের অঙ্গুলি হেলনে, কাদের সাহায্যে শাহজাহান লুকিয়ে আছেন গোপন ডেরায়, এখনও পর্যন্ত কাদের নির্দেশে বাইরে আসেননি শেখ শাহজাহান, সেই মাথাদের পর্যন্ত পৌঁছাতে পারবে ইডি। এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। শাহজাহান কাণ্ডে কল ডিটেলস থেকে কোন কোন মাথার নাম উঠে আসে, তাদের বিরুদ্ধে ইডি কী স্টেপ নেয়, শাহজাহান যদি ইডির দপ্তরে হাজিরা না দেন আজ সারাদিন, তাহলে ইডি কী পদক্ষেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।